আসসালামু আলাইকুম এভরিওয়ান। আ আজকে আমরা দেখব পাইথন কিভাবে কাজ করে। বাট তার আগে আমরা একটা বিষয় ছোট্ট করে একটু দেখে আসি। সেটা হলো আমরা যে বলেছি পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট হোয়াট ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সাপোজ এখানে ২ জন মানুষ আছে, A আর B। A B এর কাছে জিজ্ঞাসা করল যে ৩ আর ২ যোগ করলে কত হয়? B উত্তর দিল ৫ হয়। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে বি এর কথা বুঝতে পেরেছে আর তাই তার প্রশ্নের উত্তর দিতে পেরেছে। এবার ধরুন বি এর জায়গায় এখানে একটা কম্পিউটার আছে। এবার এ আবারও জিজ্ঞাসা করলো ৩ আর ২ যোগ করলে কত হয়? এবার কম্পিউটার কিন্তু তার কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। এর কারণ কি? এর কারণ হলো কম্পিউটার এই মানুষের ভাষা বুঝতেই পারছে না। তাহলে এই সমস্যার সমাধানটা কি? আমি যদি কম্পিউটারকে কোনো কমান্ড দিই, একে দিয়ে কোনো কাজ করাতে চাই, তাহলে সেটা কিভাবে করাতে পারি? কম্পিউটার যদি আমার ভাষা বুঝতেই না পারে, তাহলে আমার কমান্ড ফলো করবে কিভাবে? সো এই সকল সমস্যার সমাধান হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যদি কম্পিউটারকে যদি কোনো কাজ করাতে চাই, তাহলে একে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমান্ড দিতে হবে। স্বাভাবিক মানুষের ভাষায় কমান্ড দিলে এটা সে বুঝবে না। আর মার্কেটে এমন অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যার মধ্যে আমরা চুজ করেছি পাইথন। ওকে, তাহলে এবার আমরা একটা কাজ করি। আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পিউটারের কাছে জিজ্ঞাসা করি যে ৩ আর ২ যোগ করলে কত হয়? সো এটা হচ্ছে আমাদের কমান্ড, যেটা পাইথনে লেখা। এবার এটা আমরা কম্পিউটারকে দিলাম। এখন আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে পাইথনে লেখা এই কমান্ডটাও তো স্বাভাবিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতোই। তাহলে এটা কম্পিউটার কিভাবে বুঝতে পারে? আর এটা যদি বুঝতে পারে তাহলে স্বাভাবিক মানুষের ভাষাই বা কেন বুঝতে পারবে না? সো এইবার আসি আমাদের আজকের ভিডিওর মূল আলোচনায়, দ্যাট ইজ হাউ পাইথন ওয়ার্কস। আমরা সবাই জানি কম্পিউটার অনেক কাজ করতে পারে, যেমন হিসাব করা, গেম খেলা, ইন্টারনেট ব্যবহার করা। বাট কম্পিউটার আসলে এই সব কিছু বোঝে কিভাবে? সেটা হলো এর মধ্যে থাকা প্রসেসরের মাধ্যমে। মানুষের যেমন একটা ব্রেইন আছে, ঠিক সেরকম কম্পিউটারেরও একটা ব্রেইন আছে, আর এটা হলো এর প্রসেসর। এই প্রসেসরে সব ধরনের সিদ্ধান্ত নেয়, হিসাব করে, কম্পিউটারকে বলে কি করতে হবে। আর এই প্রসেসর তৈরি হয় বিলিয়নস অফ ট্রানজিস্টর দিয়ে, যেটা কিনা একটা ইলেকট্রনিক ডিভাইস। এই ট্রানজিস্টরের মাত্র ২টা স্টেট থাকতে পারে, যেটা হলো অন আর অফ। এই ২টা স্টেটকে বাইনারি নাম্বার 1 আর 0 দিয়ে প্রকাশ করা হয়। এই 0 আর 1 দিয়ে লেখা ভাষার একটা নাম আছে, সেটা হলো মেশিন কোড। এটাই হলো কম্পিউটারের আসল ভাষা। কম্পিউটার ডিরেক্টলি এই মেশিন কোড বুঝতে পারে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমরা পাইথন, জাভা, C++ এর মতো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যেসব কমান্ড লিখি, সেগুলো একটা কম্পিউটারের বোঝার জন্য এগুলোকে আগে মেশিন কোডে কনভার্ট করতে হয়। এই কনভার্সনের কাজটা করে হলো একটা কম্পাইলার, যেটাকে আমরা সহজে ট্রান্সলেটরও বলতে পারি। তো চলুন আমরা একটা সোর্স কোড থেকে একটা মেশিন কোডে কনভার্ট হওয়ার পুরো প্রসেসটা খুব সহজে একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখে আসি। এখানে আমি ২টা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের জন্য প্রসেসটা এক্সপ্লেন করব, আর এর কারণটাও আমরা লাস্টে দেখব। সাপোজ সি ল্যাঙ্গুয়েজে আপনি একটা কোড লিখলেন। তো আপনার এই সোর্স কোডটা প্রথমে একটা কম্পাইলারের কাছে যাবে, আর কম্পাইলার এটাকে কম্পাইল করে আপনাকে একটা এক্সিকিউটেবল ফাইল দিবে। এই ফাইলটাই হলো আমাদের ডিজায়ার্ড সেই মেশিন কোড। ধরুন আপনি এই কোডটা কম্পাইল করেছেন একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। এখন আপনি যদি এক্সিকিউটেবল ফাইলটা একটা ম্যাক অপারেটিং সিস্টেমে রান করতে চান, তাহলে সেটা আপনি পারবেন না। এর কারণ হলো উইন্ডোজ আর ম্যাক এরা ২টা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, তাই তাদের সিপিইউ আর্কিটেকচারও ডিফারেন্ট। উইন্ডোজের জন্য কম্পাইলড হওয়া মেশিন কোড ম্যাক বুঝতে পারবে না, কারণ সি কম্পাইলারের জেনারেটেড মেশিন কোডগুলো হলো প্ল্যাটফর্ম স্পেসিফিক। এখানে খুব কমন একটা কনফিউশন আমি ক্লিয়ার করি। অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমার সিতে লেখা যেই সোর্স কোড, এটা তো উইন্ডোজে রান করলেও রান হয়, আবার ম্যাক ওএসে রান করলেও রান হয়, তাহলে এটা তো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্টই হলো। বাট এখানে আপনারা কনফিউজড হবেন না। আপনি যেই হিউম্যান রিডেবল সোর্স কোডটা লিখেছেন সেটা সবসময় সেমই থাকবে, বাট এটা কম্পাইল করার পর যেই মেশিন কোডটা জেনারেট হবে সেটা উইন্ডোজ আর ম্যাক ওএসের জন্য ডিফারেন্ট। আর এই কারণেই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। এখন আসি পাইথনের কাছে। পাইথনে আমরা যখন একটা কোড লিখি, তখন সেই সোর্স কোডটা প্রথমে একটা কম্পাইলারের কাছে যায়,
বাট এখানে একটা টুইস্ট আছে। পাইথন কম্পাইলার এই সোর্স কোডকে সরাসরি মেশিন কোডে রূপান্তর করে না। কম্পাইলার এটাকে প্রথমে একটা ইন্টারমিডিয়েট কোডে রূপান্তর করে, যেটাকে বলে বাইট কোড। এই বাইট কোড দেন পাইথন ভার্চুয়াল মেশিন পিভিএম এর কাছে যায়। পিভিএম হলো একটা প্রোগ্রাম যেটা একটা বাইট কোডকে এক্সিকিউটেবল মেশিন কোডে কনভার্ট করে। আর পাইথনের এই কম্পাইলার, ভার্চুয়াল মেশিন, স্ট্যান্ডার্ড লাইব্রেরি সমস্ত কিছুকেই একত্রে বলা হয় পাইথন ইন্টারপ্রেটার। এখন প্রশ্ন হচ্ছে, পাইথনকে কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে? এর কারণটা হলো বাইট কোড। পাইথন কম্পাইলার যে বাইট কোডটা জেনারেট করে সেটা বেসিক্যালি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এই বাইট কোড দেন পিভিএম এর কাছে যায়। আর এই পিভিএম এর ইমপ্লিমেন্টেশন উইন্ডোজ, ম্যাক্স, লিনাক্স এই প্রত্যেকটা আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একটা পাইথন কোড যখন আপনি উইন্ডোজে রান করবেন তখন এই পিভিএম বাইট কোডকে উইন্ডোজের জন্য সুইটেবল মেশিন কোডে কনভার্ট করে দেয়। আবার যখন লিনাক্সে রান করবেন তখন লিনাক্সের জন্য সুইটেবল মেশিন কোডে কনভার্ট করে দেবে। এই কারণেই পাইথনকে বলা হয় একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটাই ছিল হচ্ছে একটা সোর্স কোডকে একটা এক্সিকিউটেবল মেশিন করে কনভার্ট করার পুরো প্রসেসটা। আর এই পুরো প্রসেসে যে কম্পোনেন্টগুলো জড়িত আছে, যেমন পাইথন কম্পাইলার, পাইথন ভার্চুয়াল মেশিন, যেটাকে আমরা একসঙ্গে বলছি হচ্ছে পাইথন ইন্টারপ্রেটার, এরপর পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি, এই সমস্ত কিছু একটা প্যাকেজ আকারে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি পেয়ে যাবেন, যেটাকে আপনার সিস্টেমে ইনস্টল করলে আপনি আপনার সিস্টেমে পাইথন কোড রান করতে পারবেন। আর নেক্সট ভিডিওতে আমরা সেটাই দেখব যে আপনি আপনার সিস্টেমে কিভাবে পাইথন ইনস্টল করতে পারেন এবং সাকসেসফুলি একটা কোড এক্সিকিউট করতে পারেন। সো আজকের মতো এতটুকুই। হ্যাপি লার্নিং।